একসময়ের কৌশলগত মিত্র আজ একে অপরের মুখোমুখি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক সিদ্ধান্তে টালমাটাল ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্ক। বাণিজ্যে শুল্কের যুদ্ধ এবার গড়িয়েছে প্রতিরক্ষা চুক্তি পর্যন্ত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক বিমান ও অস্ত্র কেনার পরিকল্পনা স্থগিত করে কড়া বার্তা দিল ভারত। কি ঘটতে চলেছে বিশ্বের এই দুই বৃহৎ শক্তির সম্পর্কে চলুন দেখে নেওয়া যাক। ঘটনা সূত্রপাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণাকে কেন্দ্র করে। তিনি জানান, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভারত রাশিয়ার তেল কিনে ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে অর্থায়ন করেছে। এই নতুন শুল্কের ফলে ভারতের রপ্তানি পণ্যের উপর মোট করের বোঝা দাঁড়াবে প্রায় 50%, যা যুক্তরাষ্ট্রের যে কোনো বাণিজ্যিক অংশীদারের মধ্যে সর্বোচ্চ। এই সিদ্ধান্তেই ক্ষুব্ধ হয় নয়াদিল্লি। ওয়াশিংটনের এই পদক্ষেপে বসে থাকেনি ভারত। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এর জবাবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শত শত কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কেনার পরিকল্পনা স্থগিত করেছে মোদি সরকার। জানা গেছে, ভারতীয় নৌবাহিনীর জন্য যুক্তরাষ্ট্র থেকে 6টি অত্যাধুনিক বোয়িং P-8I রিকনেইসেন্স বিমান কেনার চুক্তি চূড়ান্ত হওয়ার কথা ছিল। এই চুক্তি সম্পন্ন করতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর ওয়াশিংটন সফরের কথাও ছিল, কিন্তু শুল্ক আরোপের ঘোষণার পর থেকেই সেই সফর এবং এই চুক্তি দুটি আকস্মিকভাবে বাতিল করা হয়েছে, যা ভারতের অসন্তোষের সবচেয়ে বড় প্রমাণ। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা দুই দেশের সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। নয়াদিল্লির অভিযোগ, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ভারতের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা নিজেরাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে, অথচ একই কারণে ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, যা দ্বিমুখী নীতি ছাড়া আর কিছুই নয়। এই বাণিজ্য ও কূটনৈতিক টানাপোড়েনের ফলে দুই দেশের যে কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছিল, তা এখন বড় পরীক্ষার মুখে। এই সংকট কি আরও গভীর হবে, নাকি আলোচনার টেবিলে সমাধান খুঁজবে দুই বিশ্বশক্তি? সেটাই এখন দেখার বিষয়।